শীতের ভোরে কুয়াশার চাদরে মুখ ঢেকেছে গৌরীপুর নামে এক গ্রামে। শীতের দাপট ছিল তখন খুব বেশি, প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বেরোচ্ছেন না। তার মধ্যে গ্রামের মেয়ে কমলা তেলে ভাজার দোকান দিয়েছে। তেলে ভাজার দোকান নিয়ে সে খুবই ব্যস্ততা। স্বামী ছিল তার অসুস্থ, তার ছিল একটি মাত্র মেয়ে মিঠু। আর কমলার লড়াইয়ের সাক্ষী একমাত্র ছিল এই দোকান। কুয়াশার মধ্যে পোড়া তেলের গন্ধ আর ধোঁয়া এক মায়াবী পরিবেশ তৈরি করেছিল। এটাই তার সংসারে একমাত্র শক্তি ছিল, চালিকা। এই যে বউ, আর কতক্ষণ বসিয়ে রাখবি? কুয়াশার ভেতর ঠান্ডাতে মানুষজন হাঁটতেই ভয় পাচ্ছে। কাকা বাবু, একটু দাঁড়ান না। খুব শীত পড়েছে তো, কত সকালে আসবো বলুন? একা হাতে সবকিছু গুছিয়ে একটু দেরি হয়ে গেল। আমি এক্ষুনি গরম গরম কচুরি ভেজে দিচ্ছি আপনাকে। আজ তেলটা ভালো গরম হয়েছে। কুয়াশার মধ্যে উত্তরে হাওয়ার দাপটে এই শব্দ যেন গান মনে হচ্ছে। কাকু, তুমি তো কেবল খাবারের কথাই বোঝো, তুমি আবার গানের কথা কবে থেকে বুঝতে শুরু করলে গো? বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। কাকিমা, কচুরি আছে তো? হ্যাঁ বাবা, আছে। আরে রোহিত, আজ স্কুলে যাবি না? যাব, কিন্তু তোমার হাতের গরম কচুরি না খেলে শীতটাই জমে না। এই নে কচুরি, এবার তাড়াতাড়ি স্কুল যা, না হলে তো গেট বন্ধ হয়ে যাবে স্কুলের। কাকিমা, আমি আসলাম। আশিরে কমলা, কচুরি খুব ভালো হয়েছে। কিরে কমলা মা, আজ কচুরি নেই, শেষ হয়ে গেছে? না ভোলা কাকু, আছে গো, কিন্তু এই শীতে ভেজে রাখলে ঠান্ডা হয়ে যায়, তাই ভেজে রাখিনি। তুমি একটু বসো, আমি এক্ষুনি ভেজে দিচ্ছি তোমাকে গরম গরম। তেল তো গরমই আছে কাকু, বেশিক্ষণ লাগবে না, তুমি বসো, এক্ষুনি করে দিচ্ছি। মা, তুই কাস্টমারের মন বুঝিস, তাই এই শীতে তোর দোকানের ভাজা ছাড়া পোষায় না।
সবই আপনাদের আশীর্বাদ কাকু। অনেকদিন পরে আসলেন আপনি। শরীর ভালো আছে তো? শুনলাম কাকিমার নাকি শরীরটা খারাপ করেছিল কিছুদিন আগে। কি বলিস কমলা মা? বয়স তো হচ্ছে, আগের মতো শরীর আর নেই রে। বাড়ির লোক আর বেরোতে দেয় না একা একা। তবু আজ তোর কচুরির টানে চলে আসলাম। অনেক দিন পর তোর হাতে কচুরি খেয়ে খুব ভালো লাগলো রে। আসি, ভালো করে দোকান কর, সাবধানে থাকিস। আপনিও সাবধানে যাবেন কাকু। বাড়ির জন্য প্যাকেটটা এই নিন। কাকিমা, গরম গরম 20টা কচুরি দাও তো, যেন ঠান্ডাটা একদম কেটে যায়। এক্ষুনি দিচ্ছি বাবা। ঠান্ডা কাটবে কিনা জানি না, কিন্তু জিভের ঠান্ডা কেটে যাবে। কি কাকিমা, এই হাড় কাঁপানো শীতে কোনো শীতের পোশাক পরনি, শুধু একটা পাতলা চাদর পরে আছো? আর কাজ করতে করতেই সারাদিন কেটে যাচ্ছে বাবা। কখন যে শীত আসছে আর কখন গরম আসছে টেরই পাই না রে। আর আগুনের পাশে কাজ করি তো সবসময়, তাই টের পাই না। যা সাবধানে বাড়ি যা, কচুরি গরম গরম খেয়ে নে। বেলা বাড়ার সাথে সাথে কমলার দোকানের ভিড়ও বাড়তে থাকে, খরিদ্দারও একে একে আসতে থাকে। ও মা, ও মা, কি করছো মা তুমি? কচুরি ভাজা হয়ে গেছে? কচুরির কথা পরে হবে, আগে বল স্কুল থেকে এত তাড়াতাড়ি আসলি কেন তুই? এত শীত পড়েছে, অনেকেই স্কুলে আসতে পারেনি মা,
আর স্যারও আজকে আসেনি, তাই তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। ও, এই ব্যাপার। তোর বাবা কি করছে খেয়াল রেখেছিস কি তুই? হ্যাঁ, বাবাকে মুড়ি দিয়ে এসছি, বাবা খেয়েছে। আর আমাকে দুটো কচুরি দাও না মা, খেতে খুব ইচ্ছা করছে, অনেকদিন কচুরি খাই না তোমার হাতে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে মা, দাও না মা, দাও না মা। আজ আমার মিষ্টু মায়ের কচুরি খেতে মন চেয়েছে। ঠিক আছে, দিচ্ছি। খেয়ে দে, এক্ষুনি বাড়ি যাবি কিন্তু। আমি যাচ্ছি একটু পরে। ঠিক আছে মা। একটা কথা বলার ছিল। বলছি বোন, এটা কি গৌরীপুর গ্রাম? এই রাস্তা দিয়ে কি গৌরী মায়ের মন্দিরে যাওয়া যায়? আমি ঠিক চিনতে পারছি না, অনেক বছর পর আসলাম তো। হ্যাঁ দিদি, আপনার মুখটা চেনা চেনা লাগছে। আপনি কি আগেও এসেছেন এই গ্রামে? আপনি কি আমাদের গ্রামের পুকুর পাড়ের মায়াদি? হ্যাঁ গো, 10 বছর আগে আমি এখানেই থাকতাম পুকুর পাড়ে। আমার স্বামী কলকাতায় ব্যবসা দিয়েছে, তাই আমিও চলে গেছি ওনার সাথে। হ্যাঁ, বাবা গত হয়েছে, তারপর স্বামী দুর্ঘটনায় অসুস্থ হয়ে ঘরে আছে। এই দোকান করে এখন খাই গো দিদি। তার দোকান চলছে তো তোমার ঠিক মতো? সকাল থেকে কতক্ষণ থাকো তুমি? বেচা কেনা কিরকম হয়? সংসার চলে তো বোন? হ্যাঁ দিদি, ঠাকুরের আশীর্বাদে টুকটাক চলছে গো। সকালে একটু বেচা কেনা হয়, বেলার দিকটা একটু ফাঁকাই থাকে, আবার সন্ধ্যের পর বেচা কেনা হবে। সন্ধ্যেবেলায় তেলে ভাজা ভাজবো তো। বাহ, খুব ভালো, শুনেও খুশি হলাম। কষ্ট করো, একদিন ঠিক ভগবান মুখ তুলে চাইবে, তুমিও সুখে শান্তিতে সংসার করবে। একটু কষ্ট করো বোন। হ্যাঁ দিদি, ভগবানের ভরসাতেই তো আছি, কষ্ট তো করেই যাচ্ছি, দেখি কবে ভগবান মুখ তুলে চায়। তা তুমি কোথায় যাচ্ছ দিদি? অনেকদিন পর আসলে যে আমাদের এইদিকে। হ্যাঁ কমলা, অনেকদিন পরে এসেছি, মাকে দেখতে খুব মন চাইছে। আমাদের গ্রামের সেই গৌরী মা, খুব মনে পড়ে আমার এই গ্রামটার কথা। এই গ্রামের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে রে বোন। তুমি যখন গৌরী মায়ের মন্দিরেই যাচ্ছ, আমিও অনেকদিন যাই না, চলো একসাথেই মাকে গিয়ে একটু পুজো দিয়ে আসি। তারপর তুমি আমাদের বাড়িতে যাবে, আমি কিছু রান্না করে দেব, তুমি খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাবে। আমার মেয়ে তোমাকে দেখলে খুব খুশি হবে দিদি। ঠিক আছে, তোমারও যখন যেতে ইচ্ছা করেছে, চলো আমরা একসাথেই আজকে পুজো দিতে যাব। তারপর তোমার বাড়ি গিয়ে তোমার মেয়েটাকে দেখে আসবো। অনেক সকালে এসছো দিদি, এবার তুমি কিছু খেয়ে নাও, তারপরে আমরা বেরোবো। যেতেও তো টাইম লাগবে বলো। বসো, তুমি এখানে এসে একটু বসো।
কি সুন্দর লাগছে আমাদের গ্রামটা, কতদিন পর দেখলাম। মায়ের মন্দির ওই তো দেখা যাচ্ছে। জয় মা, জয় মা, জয় মা। সবাইকে ভালো রাখো মা, সুস্থ রাখো, জগতের কল্যাণ করো। তুমি আসলে? ইনি কে গো? চিনতে পারলাম না। কি মায়াদি, আমাদের গ্রামেই থাকতেন ওই পুকুর পাড়ে। কিছু বছর আগে উনি শহরে চলে গেছেন। ওনার আজকে মাকে দেখতে খুব ইচ্ছা করছিল, আমাদের গৌরী মাকে গো। তাই আজকে এসেছিলেন পুজো দিতে। আমি বললাম চলুন আমার বাড়ির থেকে একটু ঘুরে যাবেন। খুব ভালো হয়েছে। কি দিয়ে যে আপনাকে আপ্যায়ন করি। আমি অসুস্থ, কিছু করতে পারি না। যা করে সব ওই কমলা। মা, খিদা পেয়েছে, তাড়াতাড়ি রান্না করো না মা। তারপর তো আমি খেলতে যাব, তাড়াতাড়ি করো না মা। ঠিক আছে, তাড়াতাড়ি হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আমি আর তোমার মা মিলে এক্ষুনি রান্না করে দিচ্ছি। কমলা আর মায়া মিলে দুপুরে রান্না বান্না করলো। তারপর একসাথে সবাই মিলে গল্প করতে করতে দুপুরের খাওয়া সম্পন্ন হলো। দুপুর গড়িয়ে সন্ধে নামলো। কমলা আবার দোকানের দিকে রওনা দিল।
সন্ধে হয়ে গেল রে কমলা, আমি এবার আসি, না হলে তোর দাদা আবার চিন্তা করবে আমার জন্য। ঠিক আছে দিদি, সাবধানে যাও। আসলে খুব ভালো লাগলো, অনেকদিন পর দেখি। আবার এসো দিদি। হ্যাঁ রে কমলা, তুইও ভালো থাকিস, নিজের স্বামীকে মেয়েকে ভালো রাখিস। অনেক বছর পরে আবার এই গ্রামটাকে আমার ছেড়ে যেতে কষ্ট হচ্ছে রে। একদিনের জন্য এসে মনে হচ্ছে আমার সেই পুরনো